হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা হচ্ছে আবার সবাই ভাইবেন না এই লেস নিয়ে একটা ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে একটা মিনি ইউপিএস নিয়ে। তো সবাই কিন্তু এই কারেন্ট যাওয়া নিয়ে একটা অতিষ্ঠ হয়ে গেছেন, কারণ কারেন্ট গেলে কিন্তু ইন্টারনেট একদমই চলে না। তো তাদের জন্যই হচ্ছে এই মিনি ইউপিএসটি। আর এই মিনি ইউপিএসটি কিন্তু বাজারে আপনারা পেয়ে যাবেন। বাজার মূল্য তেমন একটা বেশি নয়, সম্ভবত আপনারা ১৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু অনেকে আবার দেখতে পারবেন যে ৳৮০০ কিংবা ৳৬০০ করে বিক্রি করছে, সেটা কিন্তু আপনারা কিনবেন না, সেটা কিন্তু কপি। সেটা কিন্তু একদম চলবেই না। তো এটা কিন্তু আমি দারাজ থেকে বাই করি মাত্র ৳১৪০০ দিয়ে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো। আর এই মিনি ইউপিএসটি কিন্তু ১০,৪০০ এমপিআর একটা ম্যাসিভ ব্যাটারি থাকে, যেটা দিয়ে আপনারা অনায়াসে ১০ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো চলুন এটা এখন আনবক্সিং করি। তো আমার কিন্তু তেমন একটা নোক নেই যে খুলবো। অনেক কষ্ট করে খুলতে হইতাছে। সাথে ব্লেডও নিয়ে আসি নাই। আমরা কিন্তু র‍্যাপিং পেপারটা আমি খুলে ফেললাম। খোলার সাথে সাথে কিন্তু আমরা এই ব্ল্যাক বক্সটা আনবক্সিং করব। তো প্রথমে একটা বড় একটা বক্স পেয়ে যাবো। বক্সের ভিতরে থাকবে কিন্তু ইউপিএসটি। তো এইটা আমরা সাইডে রাখি। তো এটা হচ্ছে আমাদের ইউপিএসটি। আর তেমন একটা বক্সে কিছু নেই। তো চলুন এখন আমরা ইউপিএসটা দেখে নেই। তো ইউপিএসটি কিন্তু খুবই ভালো। এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম, আবার কেউ মেটাল ভাইবেন না। তো এটা কিন্তু আপনারা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মিনিমাম যদি রাউটার চালান তাহলে আপনারা ১০ ঘন্টা কিংবা ৮ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা থেকে। আর যদি সাথে আপনারা ইউপিএসও চালান তাহলে ধরে রাখতে হবে ৫ থেকে ৪ ঘন্টা। এতক্ষণ কখনোই কারেন্ট থাকে না। যদি না থাকে তখন এটা দিয়ে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট ১০-১৫ মিনিটের মধ্যেই চলে আসে। তো ততক্ষণের জন্য কিন্তু এটা একটা বেস্ট হতে পারে আপনার জন্য। যে উপরে কিন্তু লেখা থাকবে বড় করে WGP। আর ইউপিএস এর পিছনে তেমন কিছু লেখা নেই। পিছনে আপনার সবকিছু আউটপুট আর ভোল্টেজ এগুলো লেখা আছে। তো উপরের দিকে পেয়ে যাবেন আপনারা একটা, এই পাশে যেটা আছে এটা হচ্ছে ১২ ভোল্ট। আর এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ৯ ভোল্ট। আর এটা হচ্ছে ৫ ভোল্ট। এটার সাহায্যে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিকেটর দেওয়া আছে। ৪ টে ইন্ডিকেটর। প্রথমটা ফুল চার্জ, পরেরটা 75, পরেরটা ধরেন আপনার 50, পরেরটা হচ্ছে 25। আর এখানে একটা যে আমি অন করে দিলাম এইভাবে কিন্তু যে এই ক্ষেত্রে কিন্তু অন হয়ে গেছে। আর এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মাত্র 50% চার্জ আছে এটার মধ্যে। তো চলুন এখন আমরা এটা আনবক্সিং করি। তো এটার মধ্যে কিন্তু আপনারা ৩ টা কেবল পেয়ে যাবেন এটার ভিতরে। এই যে ৩ টা কেবল আমি পেয়ে গেছি। তো এটা হচ্ছে ৫ ভোল্ট, হ্যাঁ? এটা কিন্তু আপনারা অণুর সাথে ব্যবহার করতে পারবেন। আর এগুলো একেকটা হচ্ছে ১২ ভোল্ট, কিছু আছে আবার ৯ ভোল্টের। তো এটা কিন্তু আপনার রাউটার অনুযায়ী। আপনার রাউটারটা কি ৯ ভোল্ট নাকি ৫ ভোল্ট নাকি ১২ ভোল্ট, এটা কিন্তু আপনার দেখে নিতে হবে। যেমন আমি এর জন্য একটা রাউটার নিয়ে নিই, আমার একটা ওল্ড রাউটার। তো এই ওল্ড রাউটারটা আমি দেখে নিই এটা কত এম্পিয়ার। এটা কিন্তু এই যে ৯ ভোল্ট, ঠিক আছে? ৯ ভোল্ট। তো আমি জায়গায় যেইটা ফিটিং হবে আমি সেটা লাগিয়ে নিব। এই যে এটা কিন্তু আমি এই জায়গায় লাগিয়ে দিছি। আর সাথে এটার যে আমার কেবলটা আছে, এটা লাগিয়ে নিলাম। তো এটা কিন্তু অটো অন হবে। এটা কিন্তু অন করার কোনো প্রয়োজন নেই। এই যে আমি জায়গা থেকে এটা ধরেন এটা লাগাই দিলাম ৯ ভোল্ট। আ এই যে এটা কিন্তু 9 ভোল্ট লেখা আছে উল্লেখ করে। আমি 9 ভোল্টে লাগাই দিলাম। এর সাথে, সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে কিন্তু এই যে ইন্ডিকেটর গুলো কিন্তু জ্বলতেছে। এই জায়গায় শো করতেছে না, আমি আবার আপনাদের দেখাই। এই দেখেন। দেখছেন? শো করতেছে কিন্তু। এই যে মানে এটার মধ্যে ইউপিএস এ কিন্তু থেকে কিন্তু আপনার রাউটারটা লাইন পেয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই রাউটার থেকে লাইন ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আপনার ইনপুট চার্জার, এটা কিন্তু একটা ডিসি চার্জার। যেমন আমি এটা দিয়ে দেখাই যে এটা কিন্তু আপনি এই জায়গায় লাগিয়ে দিয়ে এটা কিন্তু যেকোনো একটা মোবাইলের চার্জারের সাথে লাগাই দিয়ে কারেন্টের সাথে সংযুক্ত করলেই এটা কিন্তু চার্জ হবে, এটা থেকে এটা চলবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে সার্কেল অনুযায়ী চলবে। এক্ষেত্রে কিন্তু এটা আপনার চার্জ করে বারবার কানেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার রাউটার যেই ডিসি পোর্ট বা এসি পোর্ট সাপোর্ট করে সেটা থেকে এটার মধ্যে কানেকশন দিয়ে দিলেই হবে। তাছাড়া কোনো সমস্যা হবে না। আর এটার চার্জও আপনার নিয়ে প্যারা নিতে হবে না, কারণ একবার চার্জ দিলে মিনিমাম ১০ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। আর এটাকে ওইভাবে চার্জও দিবে না। এটা কিন্তু আপনারা চার্জ দেওয়ার সাথে, সাথে যেখানে রাউটারটা আছে সেখানে লাগিয়ে রাখলেই হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ট্যুরে যাচ্ছেন, পাওয়ার ব্যাংক প্রয়োজন, রাউটার তেমন একটা না থাকলেও চলবে। তখন ধরুন আপনি এটা নিয়ে যেতে পারেন। ওই ক্ষেত্রে আপনারা এটা পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা মাত্র 2 এম্পিয়ার সাপোর্ট করবে পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে, আউটপুট দিতে পারবে। তো এটাই হচ্ছে মিনি ইউপিএস এর একটা রিভিউ। তো যারা ভালো একটা মিনি ইউপিএস নিতে চান তারা কিন্তু এই ইউপিএসটি নিতে পারে। এটা কিন্তু খুবই ভালো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে বাই করতে পারেন। আর যাদের প্রিমিয়াম ওয়ালপেপার মোড এপিকে লাগে তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।